আসসালামু আলাইকুম। আইসিসির নতুন নিয়মে কপাল খুলবে রিশাদ হোসেনের। কেন? এর আগে আমি একটা বলতেছি, এটা হচ্ছে সর্বোচ্চ রেকর্ডতম রিশাদ হোসেনের 14 উইকেট, এবং এই 14 উইকেট বাংলাদেশের এখন পর্যন্ত কেউ পায় নাই এক আসরে। ইভেন আমি বলবো যে ওমার গুল ছিলেন যিনি কিনা সর্বোচ্চ উইকেট পেয়েছিলেন, কিন্তু সেই রেকর্ডটি ভেঙে দিয়ে এবার ফাজলুল হক ফারুকী তিনি কিনা 17 উইকেট নিয়ে মানে সর্বোচ্চ উইকেট চূড়ায় রয়েছে। সো এখন বলতেছি কোন নিয়মটা, সেটা হচ্ছে আইসিসির যে নিয়মটা, সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা টুর্নামেন্ট সেরার যে নিয়মটা, সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা দলের প্রত্যেকটা বেস্ট প্লেয়ার পেয়ে যাবে। সো সেটা কেন বলতেছি, আপনি যদি সেই টিমের কন্ট্রিবিউট করতে পারেন সুন্দর মতন এবং ওই টিম যদি আপনার ফাইনালে যায়, সেক্ষেত্রে আমি যেটা মনে করি, এবং আমি যেটা মনে করি না, যেটা আইসিসি মনে করে, যেটা কিনা সাকিব আল হাসান 2019 সালে যেটা করেছিলেন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ কি ইনি একদম মনে করেন টুর্নামেন্ট সেরার পুরস্কার দাবিদার তিনি পেয়েছিলেন, কিন্তু আনফর্চুনেটলি সেই পুরস্কারটা 606 রান করা সত্ত্বেও, ইভেন 13 উইকেট পেয়েছিলেন, সেই 13 উইকেট পাওয়া সত্ত্বেও তিনি আইসিসির সেই পুরস্কারটি পাননি। কেন পাননি? এখানেই ধরাটা দিয়ে দিয়েছিল। সেদিন সাকিব আল হাসানের সেই জিনিসটা দেখে আসলে পুরো বাংলাদেশের হতাশ হয়ে গেছে, কারণ জানে সবাই যে তিনিই হবেন টুর্নামেন্ট সেরা, কিন্তু দেয় নাই আইসিসি। কেন দেয় নাই? কারণ বাংলাদেশ তো প্রথম রাউন্ড থেকেই বাদ দিয়ে দিয়েছিল। সো প্রথম রাউন্ড থেকে বাদ দেয়া কোনো প্লেয়ার এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করার পরেও যদি তিনি টুর্নামেন্ট সেরা পুরস্কার না পায়, তার থেকে কপাল পোড়া আর হয়তো বা হতেই পারে না। সো সেক্ষেত্রে এবার যে টুর্নামেন্টের রিশাদ হোসেন এবং রাশিদ খান দুটি সেই টুর্নামেন্ট অফ দ্য মানে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হতে পারে, যেটা কিনা টুর্নামেন্টের একাদশে তারা জায়গা করে নিতে পারে রশিদ খান অথবা রিশাদ হোসেন। সো সেক্ষেত্রে রিশাদের থেকে একটু রশিদ খান এগিয়ে। কেন এগিয়ে? ওই যে ইকোনমিক্যাল বোলিং। সো রশিদ এবং রিশাদ দুইজনেই 14 উইকেট করে পেয়েছে, সেক্ষেত্রে তারা এই টুর্নামেন্টের সেরা একাদশে জায়গা করে নিতে পারে। এটার থেকে আর বড় পুরস্কার হয়তো বা নেই, কেননা এই তারা টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারে নাই। রাশিদ খান বলেন, গুরবাজ বলেন, তারা কিন্তু সবসময়, ফারুকি বলেন, তারা সবসময় টপে ছিলেন। ফাইনাল উঠতে পারলে হয়তো বা কেউ একটা পুরস্কার পেত, তারা তো পাবেন না, বাংলাদেশের কেউই হয়তো বা পাবে না। কিন্তু আপনি কি মনে করেন টুর্নামেন্ট সেরা পুরস্কারটি কে পেতে পারে? আর্শদীপ সিং অথবা রোহিত শর্মা, এই ধরনের কয়েকটা প্লেয়ার পেতে পারে হয়তোবা। আমি পার্সোনালি ফিল করি রোহিত শর্মা, কারণ তার সেমিফাইনালের ইনিংসটা ছিল, কারণ এই আইসিসি এগুলোই কাউন্ট করে ভাই, আইসিসি এগুলোই কাউন্ট করে। আইসিসি পিছনে কি করছেন সেটা দেখবে না, আপনি সামনে কি করতেছেন সেটাই দেখবে। সেমিফাইনালে কি করছে, ফাইনালে কি করছে, ইভেন ইম্পর্টেন্ট ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওর যে ইনিংসটি ছিল সেটা হচ্ছিল অনেকটা বড় বিল্ড আপ করবে। সো আমি পার্সোনালি ফিল করি রোহিত শর্মাটা হয়তোবা দিয়ে দিবে আইসিসি। এবং ইন্ডিয়া জিতবে নাকি সাউথ আফ্রিকা জিতবে, কে হবেন এবার চ্যাম্পিয়ন? সো আমি নতুন হিসেবে সাউথ আফ্রিকাকে প্রেফার করি। আপনি কাকে দেখতে চান ফাইনালে? সো চ্যাম্পিয়ন কাকে দেখতে চান প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, এই পুরো টুর্নামেন্টে সব থেকে বাজে পারফরমেন্স করেছে কে, প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন। তো আমি সাকিব আল হাসান, নেদারল্যান্ড ছাড়া ওর কোনো পারফরমেন্স ভালো ছিল না। আপনি কি মনে করেন প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।